কোথায় যাচ্ছিস? কোথায় যাবি বেড়াতে? টাটা টাটা যাচ্ছিস? চোখ ডলতে ডলতে টাটা যাচ্ছিস? হ্যাঁ, চল আমি জুতোটা পরে নি। মর্নিং এভরিওয়ান। উফ, টুইটি যে কবে বড় হবে আর একা একা সব জায়গায় যেতে পারবে সেটাই ভাবি। ও কি আর একা একা যাচ্ছে? সাথে তো আমাকেও যেতে হচ্ছে। কি লক করবি? আচ্ছা যান। একটা লক করলে হবে না, দুটো লক করতে হবে। ঠিক আছে, না হলে ড্যাডি সেফ থাকবে না নাকি? হ্যাঁ, ড্যাডিকে সেফ রাখতে হবে। আমরা এখন বেরোচ্ছি শনিবার সকালবেলা, আর এদিকে কানতে নাক থেকে ঘুমোচ্ছে, তাই না? বলছি কি, ও তো বউ হচ্ছে। টুইটি সোমবার থেকে এক্সাম শুরু। এক্সাম শুরু সোমবার থেকে। অনেক শিখতে হবে, অনেক পড়ে পড়ে চল চল বাবা, কি গরম লাগছে না? এত গরম, বিরক্ত লাগে। এবার ছাতা নিতে ভুলে গেছি। এখানে বসে আছি, কি বাপরে বাপ, মনে হচ্ছে বাইরে বৃষ্টি পড়বে। ওই জন্য বাইরে হাওয়া নেই, রোদটা হালকা হালকা মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে যাচ্ছে। প্রচন্ড গরম। এই জায়গাটা পুরো আটকা, তো মানে বুঝতেই পারছো, পুরো আটকা যায় না। উপরে ক্লাস চলছে এবং স্যারের বাড়িও উপরে আছে, আর আমি ঘেমেছি। দেখা কি এঁকেছিস এতক্ষণ ধরে? এটা তুই এঁকেছিস? এটা আমি? দেখি আমাকে কেমন এঁকেছিস। এই যে, কিন্তু আমার আমার তো এত সুন্দর চোখ নয়, আমার নাকটা এত সুন্দর নয়, কিন্তু এর থেকে সুন্দর আমার ঠোঁট। এর ঠোঁটের থেকে আমার ঠোঁটটা সুন্দর। আরে এত তো চুলই নেই আমার মাথায়, কোন অ্যাঙ্গেল দিয়ে আমি হলাম? দেখি একটু ভালো করে উপরের ছবিটা দেখি। এটা ছিল, এটা আমি করেছি। উপরের ছবিটাতে গালটা দেখতে পাচ্ছেন না, নিচে সিগনেচার করেছে। আচ্ছা, উপরে যে ছবিটা রয়েছে না, ওটাতে গালটা একটু ভারী ভারী ছিল, এটাতে একটু স্লিম হয়ে গেছে। স্লিম? তুমি এটা ডায়েট ফাইট করেছে নাকি? খুব সুন্দর হয়েছে, আমি হ্যাপি আমার এই ছবির জন্য। মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে, আর সানডে সকালবেলা আমাদের উঠে জাস্ট ব্রেকফাস্টটা করেছি আর কি। এবার যাব হচ্ছে লাঞ্চ বানাতে। আর আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি বানাতে শুরু করেছি, কারণ রবিবারে আমি একটু দেরি করেই লাঞ্চ বানাতে শুরু করি। ওয়াশিং মেশিন কাজ শুরু করে দিয়েছে, টুইটির কালকে এক্সাম আছে, সেজন্য ও পড়াশোনা করছে, কারণ আজকে ও সেভাবে পড়ার সময় পাবে না। কারণ হচ্ছে টুইটির আজকে দিদা দাদু আসবে, তো আমি একটু রান্না বান্না করবো না, বিশেষ কিছু বা স্পেশাল কিছু রান্না বান্না করবো না, কারণ আমার বাবা খুব একটা রিচ খাবার খায়ও না, খেলে শরীর খারাপ হয়। আর এই গরম তো, যার কাছ থেকে মাছ নিয়ে আর কি, সে পমফ্লেট মাছ দিয়ে গেছে, পমফ্লেট মাছ রান্না করব। মানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, মুসুরির ডালটাকে রান্না করব। তার জন্য পেঁয়াজ টমেটো এখানে কাটা হয়ে গেছে। তার সাথে করব পটল পোস্ত, যেটা আগের দিন করেছিলাম। আমার তো ভীষণই ভালো লেগেছিল পটল পোস্তটা, এবং প্রান্তিক টুইটিরও খুব পছন্দ হয়েছিল। ওই একই আলু পটলের তরকারি আর মাছের ঝোলে পটল খেতে খেতে আমার মুখটা পচে গেছে। এমনি আমি পটল খাওয়াটা একদম পছন্দ করি না, কিন্তু পটল পোস্তটা করে কিন্তু বেশ ভালো লেগেছে। আর তার সাথে একটু শাক, ঢেঁড়সের কিছু একটা করার ইচ্ছা আছে। আগে এইসব রান্নাগুলো ফটফট করে সেরে ফেলি, তাহলে ওইগুলো করার একটু সময় পাবো। তো যাই হোক, চলো এইগুলো রান্না বান্না শুরু করি। তার সাথে ঘর ক্লিনিং, ডাস্টিং। আজকে সেভাবে আমি ডাস্টিং করি না, মানে সানডেতে আমি ডাস্টিং করি না, জাস্ট ওপর দিয়েই ডাস্টিং করি। তোমরা আমার ক্লিনিং রুটিন ভিডিওতে দেখেইছো। তো ওগুলো রান্না করতে করতেই করে নেবো, কারণ আজকে ওইসব করে নিয়ে রান্না করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। এই যে মহারানী মাছ ধরতে যাচ্ছে, দেখো পাটা দেখো। মাছ ধরে আনবেন, ঠিক আছে? জাল নিয়ে গেছেন? ট্যাংরা, পাবদা, যা পারবি। ইলিশ পারলেও নিয়ে আসিস, ঠিক আছে? টাটা। সৌজন্য, খুব ভালো লেগেছে শাড়িটা আমার, মায়ের খুব পছন্দ হয়েছে সৌজন্য। আর তো এরকম আর একটা শাড়ি আমি কিন্তু নেবো আমার জন্য। আমি এখন কালার চয়েস করে উঠতে পারছি না আর কি, আর সামনেই তো পুজো, তখন নেবো আর কি। আরে আমি তো ফাদার্স ডেতে আমি আমার বাবাকে খাওয়ালাম, তুই ফাদার্স ডেতে কি করলি? কি করলি তুই? আমি বাংলা পড়ে উদ্ধার করে দিলি ড্যাডিকে নাকি? হ্যাঁ, কালকে টুইটি পড়িস তো, টুইটি পড়াশোনা করে উদ্ধার করে দিচ্ছে ড্যাডিকে, তাই নাকি? হ্যাঁ, ড্যাডিকে উদ্ধার করে দিবি পড়াশোনা করে? এই বাবা,
ড্যাডিকে এই কথাটা বলবো, তুই যে পড়াশোনা করে উদ্ধার দিদা ফুল এনেছে দেখেছিস যে? পচা পড়ে এখন শুকিয়ে গেছে, কখন এনেছে, শুকিয়ে গেল। সুইমিং পুলে হ্যাঁ যা গিয়ে যা 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 চলে যা, হ্যাঁ যা কাদার মধ্যে চলে যা, এই জামা পরেই নেমে পড়, হ্যাঁ চলে যা, ওই কর, দিদির সঙ্গে দাঁড়া ছবি তুলে দি দাঁড়া। দিনের বেলা একরকম লাগে, রাত্রিবেলা একরকম লাগে বল। কোথায় দাদু দিদা কোথায় গেল? ওই দেখ পিছনে হাঁটতে হাঁটতে পায়ে কি ব্যথা করতে করতে দাঁড়িয়ে গেছে রে। দিদাকে একটু কোলে কোলেতে নিয়ে আসবি তুই? হ্যাঁ ইয়ে রাম, দাঁড়া দিদাকে বলে দেবো আমি, দাঁড়া তো তোমার কি বললো দেখো। আমিও তো ভাই আমি দিদিকে বলেছি আমি তো ফাদার্স ডেতে আমার বাবাকে রান্না বান্না করে খাওয়ালাম, মাকে খাওয়ালাম, তুই ফাদার্স ডেতে তুই তোর বাবাকে বলছি কি আমি বাংলা পড়ে উদ্ধার করে দিয়েছি। পুরো ঘেমে ভিজে গেছে। হ্যাঁ বলছে বাংলা পড়ে উদ্ধার করে দিয়েছে তোমাকে। ঘেমে ঘেমে উদ্ধার করে ড্যাডির কি লাভ হবে তুই বল? কি টিপস পেলো এটা? তুই ড্যাডির ডান দিকে হাঁটবি না, ঠিক আছে, সবসময় বাঁ দিকে হাঁটবি, কারণ তোর হাত পা তো ভীষণ শান্ত। ড্যাডির দিকে সেলাইয়ের উপর ধুম করে মেরে দিল, বলা যায় না। ড্যাডি ফোন এসে গেছে। কি ঠান্ডা পড়েছে বাবা, মনে হচ্ছে একটু মানকি টুকু গ্লাভসের দরকার। কেউ এলে গেলে বাড়িটা কেমন জমজমাট লাগে, আর যেই সবাই চলে যায় বাড়ি ফাঁকা হয়েছে। আজকে সকাল থেকে বেশ দিদা আসবে আসবে ভালো ছিল না, দাদু আসবে টুইটি হচ্ছে, দাদুর সাথে এখানকার গল্প ওখানকার গল্প আরো 10 জায়গাকার গল্প সব বলবে, আর আমার বাবা সেগুলো সব ধৈর্য নিয়ে বসে বসে শোনে। হ্যাঁ সেই জন্য টুইটির খুব ভালো লাগে, তাই না? দাদু সব যা বলিস বলে, আর আমার বাবা হচ্ছে নাক ডাকে। এবার বল দাদু কেমন নাক ডাকছিল বল? মোটর সাইকেল ও বলছে দাদু নাক ডাকছে মোটর সাইকেলের মতন আওয়াজ হচ্ছে। একটা সুন্দর করে ভিডিও করে নিবি তো, যখনই দাদু যে ঘুম থেকে উঠে বললো যে না আমি নাক ডাকি না, তো সঙ্গে সঙ্গে তো দেখাবি এই দেখো তুমি নাক ডাকো না মানে, সঙ্গে সঙ্গে তো ভিডিও করবি। তো যাই হোক চলো, প্রচন্ড গরম, বৃষ্টি হয়েছে সকালবেলা খুব সুন্দর, কিন্তু তারপরে যেন গরমটা আরো বেড়ে গেল। ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটা এনজয় করো, ঘাম নিয়ে না কেউ এই গরমে কেউ গাম নিয়ে এনজয় করবে না। বৃষ্টি নিয়ে তো হ্যাঁ বৃষ্টি নিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলো বাই বাই। বাই।